क्योंकि बात होगी जंगल के भौकाल की। डिंग 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 डिंग। हाय আমি রূপম, এখন কথা হবে মোস্ট অ্যান্টিসিপেটেড ওয়েব সিরিজের টিজার মির্জাপুর সিজন 3 এর টিজার নিয়ে, যেটা আজ কিছুক্ষণ আগে ড্রপ করা হয়েছে। তো কেমন লাগলো এই টিজারটা? এক কথায় সেরা টিজার। আমরা যা এক্সপেকটেশন রেখেছিলাম সেটাকে ফুলফিল করে মির্জাপুর সিজন 3 এর টিজার এসেছে এবং তাদের রিলিজ ডেট হচ্ছে 5ই জুলাই। তো কেমন লাগলো এই টিজারটা? যারা বিক্রম ছবিটার ট্রেলার দেখেছিলে মনে আছে নিশ্চয়ই অনেকের, সেখানে দেখবে জঙ্গল নিয়ে একটা মনোলগ আছে এবং সেখানে যখন জঙ্গলের রক্ষকের কথা বলে তখন বিক্রম অর্থাৎ কমল হাসানকে দেখানো হয়, তার পুরো ব্যাক প্রোফাইলটা দেখানো হয় এবং সে বিক্রম করে ওঠে, সেখানে মনোলগটা এন্ড হয়। এবং এখানে যেভাবে পুরো বিষয়টাকে সাজানো হয়েছে কাইন্ড অফ বিক্রমের মতো, কিন্তু এখানে এই প্রত্যেকটা ক্যারেক্টারকে সেভাবেই তুলনা করা হয়েছে জঙ্গলের চরিত্রদের সাথে। চিতা হোক, লোমড়ি হোক, জঙ্গলি বিল্লি হোক, শের হোক, সওয়া শের হোক, এরকমভাবে কম্পেয়ার করতে করতে গেছে। কিন্তু যখন প্রত্যেকে ভয় পাবে, প্রত্যেকে চিন্তিত হবে জঙ্গলে, তখন কে আসবে? তখন ঘায়াল শের ফিরেছে বুঝতে হবে। এটা পুরোপুরি গুলভূষণ করবন্দা তার গলাতেই শোনা যায়, অর্থাৎ কালীন ভাইয়ার বাবার গলাতেই শোনা যায়। এবার যেরকমভাবে এই ন্যারেটিভটা আসছে এবং প্রত্যেকটা ক্যারেক্টারকে দেখানো হচ্ছে সেটা মারাত্মক ইন্ট্রিগিং। যখন আলি ফেজলকে দেখানো হলো তার পাগলামিটা আরও বেড়েছে। এখন ওই ঘায়াল শের কথার সাথে কালীন ভাইয়াকে দেখা যাচ্ছে আগের মতোভাবে, সেটা জাস্ট আমাদেরকে না ধাক্কা দেয়। সেই জায়গাটা সেরা। এবং এই প্রত্যেকটা চরিত্র কিভাবে নিজের বিট্রেলের বদলা নেবে, কিভাবে নিজের রিভেঞ্জ নেবে। একটা সিকোয়েন্স দেখবে আলি ফেজলের সাথে ফাইট হচ্ছিল, কিন্তু একদম এন্ড হয় আলি ফেজল রক্তাক্ত অবস্থায় রয়েছে, তাকে কেউ টেনে নিয়ে যাচ্ছে। আরও একটা জায়গা শ্বেতা ত্রিপাঠী তার দিকে বন্দুক তাক করে রয়েছে, অন্য একজনকে টর্চার করছে বিজয় বর্মা। রাশিকা দুগ্গল এবং আলি ফেজল এই দুটো ক্যারেক্টারের মধ্যে যে মেলবন্ধন, সেখানে রাশিকা দুগ্গল তার এবার পারসেপশন কি, এবং আমরা একটা সিকোয়েন্স দেখতে পাই সে নিজের বাচ্চাকে আগলে রয়েছে। এবং এই যে কুর্সির জন্য, এই মির্জাপুর দখল করার জন্য লড়াই, সেটা নিয়েই এত পলিটিক্স। সেখানে একদম এন্ড শটটা দেখবে যে আবার আমরা ওই চেয়ারটা দেখতে পাচ্ছি এবং একটা বিড়াল মেবি যাচ্ছে এবং তার ছায়াটা এমনভাবে পড়ছে সেটাকে সেই বাঘের মতোই মনে হচ্ছে। রেফারেন্স হচ্ছে যে এটার মধ্যে প্রতিনিয়ত কারো না কারো নজর রয়েছে। তো এটাকে যেভাবে ডিজাইন করা এবং সেই শটের সাথে ওই বিজিএমটা আপলিফটেড হচ্ছে, ডিং 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 ডিং, পুরো মস্তি। পুরো জঙ্গলটাকে যেভাবে মির্জাপুরের সঙ্গে তুলনা করলো একটা টানা মনোলগে, সেটা ফ্যাব। এবং আলি ফেজল একবার বলেছিল যে সিজন 1-এ যেরকমভাবে ন্যারেটিভটা ছিল সেই ন্যারেটিভটাই ফলো করবে সিজন 3-তে। এবার মার ধার, বওয়াল, অ্যাকশন, পলিটিক্স সেটা অনেক বেশি হবে। সেটা পার্সোনালের থেকেও যেরকমভাবে অডিয়েন্স সিজন 1-এ দেখেছে সেরকমভাবেই ট্রিট করা হবে। এবার একটা বিষয় হয়তো অনেকে আমার সাথে অ্যাগ্রি করবে, অনেকে অ্যাগ্রি করবে না, তবে যারা মির্জাপুরের বহুদিনের অডিয়েন্স তারা এটা স্বীকার ডেফিনেটলি করবে। মুন্না ভাইয়া না থাকার ফলে যে পাগলপন্থী, যে সবসময় চাপ, যে ও এবার কি করবে, ও তো খুব মিস্টিরিয়াস, খুব কোয়েশ্চেনেবল একটা ক্যারেক্টার ছিল না? তো ওই চরিত্রটা না থাকার ফলে এবং যেরকমভাবে সিজন 2 এন্ড হয়, মিস আমরা করি ওই চরিত্রটাকে। তবে এতে টিজারের কোনো ফল্ট নেই, মেকারদের কোনো ফল্ট নেই। একটা চরিত্র আইকনিক হয়ে গেছে, লোকে পছন্দ করেছে, এবার চরিত্রটা নেই, সেই একটা খামতি তো থাকবেই। সিজন 3-তে কিরকমভাবে বওয়াল হয়, প্রত্যেকটা চরিত্র কতটা রুথলেস হয় এবং কালীন ভাইয়া তাকে দেখে দিল খুশ হয়ে গেয়া। তো এই ছিল আমার রিয়াকশন। আমার হেভি লেগেছে মির্জাপুর সিজন 3 এর টিজার। তোমরা যারা দেখেছো তোমাদের কেমন লেগেছে জানিও, ডেসক্রিপশনে আমি লিঙ্ক দেবো, অবশ্যই চেক আউট করো। এবং 5ই জুলাই সেদিন কি আসছে মির্জাপুর সিজন 3। লাভ ইউ অল, স্টপ বাই, টেক কেয়ার, আবার দেখা হচ্ছে।